গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে নানামুখী সমালোচনা। সরকার পতনের পর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা জুলাই ফাউন্ডেশনের সিইও ছিলেন তিনি। কিছুদিন আগে সে দায়িত্ব ছেড়ে দিয়ে সম্প্রতি বিএনপির সদস্যপদ নেওয়ায় বহুমুখী কটূক্তির শিকার হচ্ছেন তিনি। নিজের ফেসবুক পোস্ট থেকে শুরু করে তাকে নিয়ে গণমাধ্যমে করা নিউজেও নেতিবাচক কমেন্ট করছেন সাধারণ মানুষ। এবার এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। ৭ নভেম্বর শুক্রবার নিজের ফেসবুকে করা পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, গত কয়েকদিন ধরে আমি আপনাদের অনেক কমেন্ট পড়ছি। সব কমেন্ট বিশ্বাস করুন একটাও বাদ দিইনি। অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন, প্রাণ উজাড় করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাহস জুগিয়েছেন প্রতিনিয়ত। এই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। অনেকেই রাগ ঝাড়ছেন উল্লেখ করে তিনি লিখেছেন, কেউ লিখছেন আমি ভাইয়ের রক্ত বেঁচে খাচ্ছি, কেউ বলছেন অযোগ্য, কেউ বলছেন ক্ষমতালোভী। সত্যি বলি, আপনাদের এই কথাগুলো পড়ে আমার একটুও রাগ হয়নি, বরং অদ্ভুত একটা ভালো লাগা কাজ করেছে। অবাক হচ্ছেন? ভালো লেগেছে কারণ এই যে আপনারা আমাকে বকাবকি করছেন, শাসন করছেন, এটা তো আপনারা তাকেই করেন যাকে আপনারা নিজের ভাবেন। পর ভাবলে তো কবেই ভুলে যেতেন। আপনারা মুগ্ধকে ভালোবাসেন, তাই আমাকে নিয়ে আপনাদের এত ভয়, এত কনসার্ন। আমি যদি পথভ্রষ্ট হই, সেই ভয়ে আপনারা আমাকে বকা দেন। এই রাগটা আসলে আপনাদের ভালোবাসা, আমি এভাবেই দেখি। দেখুন, আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ একটা ছেলে ছিলাম। আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের মতো ক্যারিয়ার গড়ব, বন্ধুদের সাথে আড্ডা দেব। কিন্তু জুলাইয়ের সেই দিনটা, সেই একটা গুলি আমাদের পুরো পরিবারের সবকিছু এলোমেলো করে দিয়েছে। এসব মন্তব্য নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে তিনি লিখেছেন, আপনারা যখন বলেন আমি ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি, তখন বুকের ভেতরটায় কেমন লাগে জানেন? মনে হয় এর চেয়ে যদি ওই গুলিটা আমার লাগতো হয়তো ভালো হতো। আপনারা যখন প্রশ্ন তোলেন আমার উদ্দেশ্য নিয়ে, তখন বুকের ভেতরটায় কেমন লাগে জানেন? মনে হয় বেঁচে থাকাটাই মাঝে মধ্যে অপরাধ। তার রাজনীতিতে আসার বিষয়ে তিনি লিখেছেন, আমি রাজনীতিতে কেন এলাম? শখ থেকে। বিশ্বাস করুন, রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর, শত শত আহত ভাইদের আর্তনাদ শোনার পর আমি বুঝেছি শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে এই সিস্টেমটাকে বদলাতে হবে। আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি হয়। নিজের অবস্থান তুলে ধরে তিনি লিখেছেন, আমি জানি আমি অভিজ্ঞ নই, আমি পাকা পলিটিশিয়ানের মতো গুছিয়ে মিথ্যা বলতে পারি না। অনেক সময় সত্যটাও হয়তো মুখ ফুটে তুলে ধরতে পারি না। আমি ভুল করব, হয়তো হোঁচট খাবো। আমি তো সুপারম্যান নই, আমি আপনাদের মতোই রক্ত মাংসের মানুষ। আমার ভুল হবে আমি জানি, কিন্তু একটা কথা দিচ্ছি, আমার ভুল হলে আপনারা এভাবেই আমাকে শাসন করবেন, গালি দিবেন, কান ধরে সঠিক রাস্তায় আনবেন। আপনাদের এই অভিমান মিশ্রিত কমেন্টগুলো আমার জন্য রিমাইন্ডার যে আমার পিছু হটবার সুযোগ নেই। যারা আমাকে ভালোবাসেন আর যারা আমাকে এখন ঘৃণা করছেন, আপনারা সবাই আসলে এক জিনিস চান। আপনারা চান মুগ্ধর আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমিও ঠিক সেটাই চাই। দেশবাসীকে আহ্বান জানিয়ে তরুণ এই রাজনীতিবিদ লিখেছেন, আসুন না আমার প্রতি আপনাদের অভিমানের এনার্জিটাকেই আমরা দেশ গড়ার কাজে লাগাই। আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এসেছি আপনার হারিয়ে ফেলা ভাইয়ের আর বোনের শুরু করে যাওয়া নতুন এক যাত্রার যাত্রী হতে। যে পথের যাত্রী আপনি, আমরা সাহাবী আমি থাকব। সব গালি সহ্য করে, সব অপমান মেনে নিয়ে আমি শেষ পর্যন্ত থাকব। কারণ আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে, হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাইদ, হেরে যাবে জুলাই। সাথে থাকবেন তো? দেখেন না একবার বিশ্বাস করে পাশে দাঁড়িয়ে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।